গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম। তো আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, সকালেই ঘুম থেকে উঠেছি কিন্তু কাজ কিন্তু একদম করতে ইচ্ছা করছিল না। এত ঠান্ডায় হাত পা মনে হচ্ছে পুরো জমে গেছে। তো কি আর করব, উঠতে তো হবেই। হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে, তার জন্য সকালবেলা ব্রেকফাস্ট তো রেডি করতেই হবে, যতই ঠান্ডা হোক। চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি বানাবো। তো ভাবছি ঝটপট কিছু রেডি করে দিই, বেশি ঝামেলাতে গেলে আরও ঠান্ডায় কষ্ট পেতে হবে। তো চলো দেখি কি করছি আজকে। আজ কিন্তু সকালে ভাবলাম একটু পাস্তা করে নিই। ঠান্ডার মধ্যে কিন্তু বেশ গরম গরম পাস্তা, চাউমিন এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য দেখো পাস্তা কিন্তু সেদ্ধও করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু নিয়েছি বেশ অনেকটাই বাঁধাকপি কুচো, আর সঙ্গে কিন্তু দেখো রয়েছে ব্রোকলি আর বিনস, এই দুটো কিন্তু কেটে নিয়েছি। আর পেঁয়াজ রসুনের সঙ্গে আছে, আর ডিম তো থাকবেই। চলো ফটাফট বানিয়ে নিই। প্রথমেই তেলে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু দুটো ডিম ভেঙে দিয়েছি। তো এই দুটো ডিম দিয়ে কিন্তু একটু ঝুরি করে নিলাম। তো ঝুরি করে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা ব্রোকলি আর এই বরবটিগুলো দিয়ে একটু কিন্তু হালকা একটু সেদ্ধ 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 ভাজা করে নেব। তো চলো এটার মধ্যে একটু বাঁধাকপিও দিয়ে দিলাম, বেশ খেতে ভালো লাগবে। আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এই তো দেখো ভেজে আমার কিন্তু পাস্তা পুরো রেডি হয়ে গেছে। সকালের খাওয়া শেষ করে কিন্তু একটু চলে এলাম বেলকনিতে। এই যে দেখো সেদিন মিনি সূর্যমুখীগুলো এনেছিলাম, কিন্তু হলুদ সূর্যমুখীটা গাছটা যেন কেমন একটা হয়ে গেছে। তো সব গাছে একটু জল দিয়ে নিই, সকাল সকাল এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। তো সকালে গাছে জল দিতে এসেই দেখছি এখানে আমার পাশে যে একটা মনমথুরায় নাট্যমঞ্চ রয়েছে, সেখানে কিন্তু একটা এক্সিবিশন চলছে। তো দেখলাম আর্ট এক্সিবিশন খুব সুন্দর করে সাজিয়েছে, সমস্ত ছবিগুলো কিন্তু সুন্দর করে এখানে রেখে দিয়েছে। তো ছবিগুলো উল্টো, তাই তোমরা দেখতে পাচ্ছ না, দু একটা ছবি দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর হাতের কাজ, সত্যি কত নিখুঁত। যে বা যারা এই শিল্পীরা এই ছবিগুলো এঁকেছেন, সত্যি অপূর্ব সুন্দর। জানি না যাওয়া হবে কি না, কিন্তু এই আমি ব্যালকনি থেকেই কিন্তু দেখছি অনেকে এসছে, এবং তারা কিন্তু এই এক্সিবিশনটা অনেক দূর থেকে দেখার জন্য এসছে। তো রাত্রিবেলা কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। দেখো দুপাশে ঝাউ গাছ, আর তার পাশ দিয়ে কিন্তু এই ছবিগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর দেখতে পাচ্ছি দূরে কিন্তু একটা হাঁসও বানিয়েছে। হাঁস না বক বোঝা যাচ্ছে না এত দূর থেকে, সুন্দরই লাগছে দেখতে। তো যাই হোক, স্নান টান করে ঘরের কাজকর্ম করা হয়ে গেছে, করে কিন্তু আজকে ঠাকুর ঘরে এলাম। তো আজকে কিন্তু গোপু সোনাকে এই দেখো সোয়েটার পরিয়ে দিচ্ছি, বেশ শীত পড়ে গেছে। অনেক দিন থেকেই ভাবছি যে গোপু সোনারকে ড্রেসটা খুলিয়ে কিন্তু সোয়েটার পরাতে হবে, না হলে কিন্তু গোপু সোনার খুব ঠান্ডা লেগে যাবে। তো এই তো গোপু সোনাকে যে জামাটা ছিল পরানো সেটা কিন্তু খুলে দিয়েছি, খুলে কিন্তু তাকে সোয়েটার, আবার দেখো একটা কিন্তু তার জন্য চাদরও কিনে এনেছি। তো দেখছি গোপু সোনার একটু বড় হচ্ছে চাদরটা, তো টুপিটা আগে পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে চাদরটাকে এবার ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে দেখছি মোটামুটি হচ্ছে। তো কেমন করে দেখি গোপু সোনাকে ভালো লাগে সেভাবেই পরিয়ে দিচ্ছি। আসলে আমরা কিন্তু ঠান্ডাতে এত কষ্ট পাচ্ছি, এত সোয়েটার চাদর কত কিছু ইউজ করছি বলো, তাহলে গোপু সোনারও তো ঠান্ডা লাগে। আসলে এটা যার যার বিশ্বাস, কি বলবো আর। সত্যি আমার তো গোপু সোনাকে এরকম করে সাজাতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো সকাল থেকে কিন্তু অনেক কাজ থাকে, সমস্ত কাজ শেষ করে এই তো রান্না বাড়ি কমপ্লিট করে স্নান করে এই তো ঠাকুর ঘরে আসলাম। এই যে দেখো আমার গোপু সোনার কিন্তু ড্রেস কমপ্লিট হয়ে গেছে, কি গুদুগুদু লাগছে না দেখতে। এরপরে দেখো ঠাকুরের পুজোটা কিন্তু একটু করে নেব। তো ঠাকুরের কিন্তু ফুলও আমি গাছ থেকে তুলে এনেছি। এখন তো গাছে অনেকটাই ফুল কমে গেছে, কি বলবো, এত পায়রাগুলোর অত্যাচার, সমস্ত ফুলগুলোকে খেয়ে নেয়।
তো তারপরেও কিন্তু বেশ কিছুটা ফুল তুলে এনেছি। তো তুলে এনে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। এই সকাল থেকে কিন্তু রীতিমতো একটা যুদ্ধ চলে। সকাল থেকে এই তো দুপুর পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো যখন হয়ে যায়, তখন মনে মনে একটু শান্তি লাগে যে না, কিছুক্ষণের জন্য বেশ রিল্যাক্স। তো এই তো করতে করতে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ফুলগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার ভাবছি প্রদীপটা জ্বালিয়ে নিই। তো প্রদীপ আর ধূপ এই দুটো কিন্তু একটু জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে দেখালেই কিন্তু আমার মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের জন্য। তো ঠাকুরকে পুজো দিতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু বলো। আমার তো ছোটোবেলা থেকেই আমি কিন্তু ঠাকুরকে পুজো দিতাম। যখন আমি একদমই ছোট তখন থেকেও পুজো দিতাম। তো স্নান পুজো কমপ্লিট করে ভিডিও আপলোড করে দিয়েছি। সব কাজ আজকে মোটামুটি শেষ। তো এবার হাজব্যান্ড চলে এসছে, তো তার জন্য কিন্তু আবার খাবার বেড়ে নিতে হবে। তো যেহেতু ঠান্ডা, এখন শীতকাল, তো তার জন্য কিন্তু হটপটেই রাখি। ভাতটা বেশ গরম থাকে, খেতেও বেশ ভালো লাগে। তো এই তো দুজনে মিলে কিন্তু কথা বলতে বলতে খাওয়ার কিন্তু আনন্দই আলাদা। দুজনে হালকা পাতলা একটু কথা বলি। যদিও এই অফিসটা খুব কাছে, তার জন্য হয়তো এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। দূরে কোথাও হলে হয়তো সেই তো সকালে বেরিয়ে যেত, একদম রাতে ফিরে আসতো। তখন কিন্তু অনেকটা টাইম প্রায় একা একাই কাটাতে হতো। কিন্তু এখন তো যেহেতু অফিসটা কাছে, তাই ও লাঞ্চ করতে কিন্তু বাড়িতে আসে। আর তার জন্য কিন্তু এই দুপুরবেলা একসঙ্গে বেশ কথা বলতে বলতে কিন্তু খাওয়া যায়। তো এই তো দুজনের মধ্যে কিন্তু এতে করে বন্ডিংও বাড়ে, বেশ ভালোও লাগে। একা একা খেতে কিন্তু ভালো লাগে না। এখানে থাকি মাত্র দুজন, কিন্তু তার মধ্যে যদি কেউ খায় বা কেউ না খায়, একা একা খেতে হয়, সত্যি এটা কিন্তু ভীষণই খারাপ লাগে। তো আজকে কিন্তু খুব বেশি সিম্পল মেনুই করা হয়েছে, খুব বেশি হেভি মেনু হয়নি। একটু শাক করা হয়েছে, বধুয়া শাক, আর তার সঙ্গে কিন্তু রয়েছে মাছের ঝোল। তো এই দিয়ে কিন্তু আজকে আমাদের লাঞ্চ। আসলে প্রতিদিন হেভি খেলে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে যদি একটু হালকা পাতলা খাবার খাওয়া যায়, তাতে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আর যেহেতু আমরা এখানে দুজন থাকি, ওই যাই রান্না করি সবই কিন্তু বেশি হয়ে যায়। মানে দুটো আইটেম করলেও দেখা যায় যে পরদিন কিন্তু একটু ঝোল বা একটু তরকারি কিন্তু রয়েই যায়। তো যাই হোক, তো এই তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি। নিয়ে সন্ধে পুজো দিয়ে এসে দেখছি যে এই যে তোমাদের সকালে এক্সিবিশনটা দেখালাম, সেটা কিন্তু দেখো এখন বেশ লাইটিং করেছে। বেশ ভালো লাগছে বলো দেখতে। এখন দেখছি ছবিগুলো একটু একটু চেঞ্জ করে দিয়েছে, তো ভালোই লাগছে দেখতে। সামনাসামনি গিয়ে দেখলে কিন্তু আরও বেশি ভালো হতো। তো এই যে দেখো, ব্যালকনি থেকে আমি কিন্তু এই ধরনের জিনিস ভালোই এনজয় করতে পারি। আর সঙ্গে কিন্তু রবীন্দ্রসঙ্গীতটাও ভালো এনজয় করছি। তো এই যে দেখো, এরপরে কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসছে, আর এসে কিন্তু আমরা দুজন রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? তোমরা বুঝতে পারছো না তো? অ্যাকচুয়ালি আমার দাদার মেয়ে, মানে আমার ভাইজি, ওর কিন্তু অন্নপ্রাশন চলে এসছে। তো ওর জন্যই ভাবছি সেনকো থেকে কিছু একটা কিনে নেব। তো এই তো বালুরঘাটের এটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, এখানেই কিছু কিনে নেব। তো এখানেই আমরা ঢুকবো, গিয়ে দেখি কি কি কালেকশান আছে আর ওর জন্য কি নেওয়া যায়। তো ভাবছি বাড়ি থেকে সেরকম কিছু প্ল্যান করিনি, গিয়ে দেখি যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেব। তো ঢুকেই কিন্তু দেখছি ওরা আমাদেরকে সুন্দর সুন্দর টিকলি দেখাচ্ছিল। তো টিকলিগুলো কিন্তু ভালোই লাগছিল, কিন্তু ভাবলাম যে টিকলিগুলো যদি নিই, তবে হয়তো এটা খুব একটা ইউজ করতে পারবে না। ও তো এখন খুব ছোট, আর এত ছোট বাচ্চার তো টিকলি মাথায় সেরকমও চুল থাকে না যে ইউজ করবে। তো এই জন্য আর টিকলিগুলো রেখে এবার চলে গেলাম দেখো ব্যাঙ্গেলসে। তো ব্যাঙ্গেলসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, ভালোই লাগছিল ব্যাঙ্গেলসগুলো দেখতে। তো ব্যাঙ্গেলসগুলো দেখতেই চট করে মনে পড়লো দাদা কিন্তু অলরেডি ওকে ব্যাঙ্গেলস দিয়ে দিয়েছে। তো আমিও যদি ব্যাঙ্গেলস দিই, ও কটা ব্যাঙ্গেলস পরবে একসঙ্গে, তার জন্য আর ব্যাঙ্গেলসগুলো নেওয়া হলো না।
তো দেখছি ব্যাঙ্গেলসও দেখছি, টিকলিও দেখছি, আবার ওরা কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর কানেরও দেখিয়েছিল। তো সেই কানেরগুলো নিলাম না, কারণ ওকে কিন্তু জন্মানোর পরে মুখ দেখে কিন্তু ওকে কানের কিনে দিয়েছিলাম। তো এর জন্য আর কানেরগুলো নিলাম না, দেখি কি নেওয়া যায়। তো পছন্দ করছি, কোনটা যে পছন্দ হয় কিছুই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি হয়, সোনার দোকানে আসলে কিন্তু সব মাথায় গুলিয়ে যায়, তখন মনে হয় এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে। খুবই আসলে আমরা মেয়েরা কিন্তু সোনা অনেক বেশি পছন্দ করি। এই যে দেখো, তো ওর কথা বলতে বলতে কিন্তু টুক করে একটু কানেরগুলোও দেখে নিচ্ছি, দেখছি বেশ ব্রাইডাল কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই সুন্দর এসছে। আবার দেখছি ডায়মন্ড কালেকশনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, সুন্দর সুন্দর কিন্তু ডায়মন্ড ইয়াররিংও রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। গয়না কার না ভালো লাগে বলো। তো এই তো আমাদের কিন্তু মোটামুটি নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি কিন্তু বিলিং সেকশানে। তো বিল করছিলাম, আর এই যে সমস্ত ব্রাইডাল কালেকশনগুলো দূর থেকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। এখান থেকে চলে এলাম কিন্তু হাজব্যান্ডকে নিয়ে সেলনে, ওর চুল কাটাতে হবে, কালকে একটা বিয়ে বাড়ি রয়েছে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা কিন্তু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।